তাহলে পুকুরে পা রাখো। দুজন পানি ছুতেই চারদিকে কুয়াশা ছড়িয়ে গেল। হঠাৎ ছায়ামূর্তি চিৎকার করে উঠল, ওই আত্মা বের হলে পুরো গ্রাম ধ্বংস হবে। হুক, মিথ্যে নাকি সত্যি? কুয়াশার মাঝে পুরনো বৃদ্ধের আত্মা দেখা গেল। আত্মা বলল, আমি কারোর ক্ষতি করতে চাই না, ও ছায়ামূর্তিই আসল ভিলেন। ছায়াটা রেগে আগুন, মিথ্যে, আমি সত্য জানি। রুবেল বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে। কলস বলল, শুধু একজন সত্য বলছে, চিনে নিতে পারবে? হুক, কে সত্যবাদী? জেসমিন ভয় পেলেও আত্মার দিকে তাকালো। আত্মাটা চোখে পানি নিয়ে বলল, আমি নিষ্পাপ, আমাকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে ছায়ামূর্তি দাঁত বের করে বলল, আমাকে বাধা দিলে তোমাদেরও বন্দী করব। হঠাৎ ছায়াটা তাদের দিকে ঝাঁপিয়ে এলো। হুক, তারা বাঁচবে? কলস জোরে আলো ছড়ালো। আলোয় ছায়ামূর্তি পিছনে গনে গেল। কলস বলল, ছায়াটাকে থামাতে হলে আমাকে ভাঙতে হবে। রুবেল বলল, ভাঙলে তুমি? কলস নরম স্বরে বলল, আমি হারিয়ে যাব, কিন্তু তোমরা বাঁচবে। হুক, তারা কলস ভাঙবে? রুবেল আর জেসমিন কাঁদতে কাঁদতে সিদ্ধান্ত নিল, আমরা কলসটাকে ভাঙব। তারা কলস হাতে নিতেই ছায়ামূর্তি চিৎকার করে উঠল, না, থেমে যাও। কিন্তু দেরি হয়ে গেছে। কলস ভেঙে গেল, একটা তীব্র আলোক বিস্ফোরণ। হুক, এরপর কি হলো? আলো কমতেই দেখা গেল ছায়ামূর্তি নেই। বৃদ্ধের আত্মাও মুক্ত হয়ে শান্তিতে মিলিয়ে গেল। রুবেল আর জেসমিন চারিদিকে তাকিয়ে দেখল, পুকুর শান্ত, বাতাস ঠান্ডা, আর সব ভয় শেষ। কিন্তু মাটির নিচে হঠাৎ কিছু নড়ল। একটা নতুন শব্দ, টং টং। ভূতের কলস কি সত্যি শেষ, নাকি নতুন রহস্য শুরু হতে যাচ্ছে? সেটা দেখব আমরা পরের পর্বে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।